হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে রাত্রিবেলা, এখন রাত্রে আমাদের রুটি করিনি, আজকে ভাত বসিয়েছিলাম, আজকে ভাত খাবো বলে। তো যাই হোক, এদিকে ভাতটা করছি, কিছু বোতল আছোগুলো ভরে নেবো। এদিকে ছেলের ম্যাম পড়িয়ে গেছে, তো ভিডিওটা পুরোপুরি করতে পারিনি, একটুখানি করেছি। তারপরে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে বৃহস্পতিবার দিন। গুড মর্নিং বন্ধুরা। ছেলে এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, ওর ব্যাগ গুছিয়ে দিয়েছি, টিফিন জল দিয়ে দিয়েছি, ওকেও রেডি করে দিয়েছি, এবার ও বেরিয়ে যাবে। তো এই যে এবার বেরাবে, ওর জুতো পরছে, তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদার ফোনটা মানে ছিল, তো তারপরে যাই হোক, ও স্কুলে রেডি হয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু যাই বারান্দার দিকে দাঁড়াই, ও যতক্ষণ যায় ততক্ষণ দাঁড়াই, তারপরে এসে আমি আমার কাজ শুরু করি। তো এই যে সকালবেলা উঠলাম 5:30, ছেলেকে রেডি করলাম, টিফিন রেডি করলাম। ছেলে এখন চলে যাচ্ছে, তো দাদা দিয়ে আসছে, আমি নিয়ে আসবো। তো এই যে এই সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, মানে এই সকাল 5:30টায় উঠে আগে নিজে, তারপরে মানে নিজে একটু ফ্রেশ হই, তারপরে ছেলেকে রেডি করে, ছেলে যখন স্কুলে চলে যায় তারপরে আমি ফ্রেশ হয়ে রান্নাবান্নার কাজে, মানে ঘরের কাজে হাত দিই। তো যাই হোক, এই যে ছেলে চলে যাচ্ছে, আমি এখন বারান্দায় দাঁড়িয়েছি, একটু ভিডিও করে নিচ্ছি। তারপর ও চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। এসে আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে, ভাত আর ডাল, আজ নিরামিষ, করলা আলু ভাজা, পটল ভাজা, সাথে ছিল স্যালাড, আর করেছিলাম চাটনি, পরে পাঁপড় ভেজে নেবো। তো এইদিকে রান্নাবান্নাও কমপ্লিট করছি, এখনও হচ্ছে, তার সাথে সাথে ঘরের কাজটাও গুছিয়ে নিচ্ছি। আমি এইভাবেই কাজ করি, আমার কাজ করতে অসুবিধা হয় না। হ্যাঁ, একা হাতে একটু তো সময় লাগবে, কিন্তু সময়ের মধ্যেই সব হয়ে যায়। তো তারপরে দিয়ে দিলাম তোমাদের দাদাকে টিফিন, তারপরে আমিও বসে পড়েছিলাম, কেন না যদি খাই তখন আমাকে চেঁচামেচি করে, ওই জন্যই আমি ওই পাউরুটিটাই নিয়ে বসলাম, সাথে ছিল একটা কলা আর মিষ্টি। তো যাই হোক, টিফিনটা করে এবার একটু বারান্দায় এলাম। দেখো কি সুন্দর বন্ধু, গাছে নতুন নতুন গাছে ফুল হয়েছে। তো গাছে যখন ফুল হয় দেখতে তো ভালোই লাগে, তাই না? তো যাই হোক, দেখো মানে জবা ফুল গাছেও ফুল হয়েছে। এই গাছটা প্রত্যেক দিনই ফুল হয়, 2টো 1টা 3টে, যে প্রত্যেক দিনই হয়, কোনো দিন বেশি কোনো দিন কম। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, গাছগুলো যত্ন করিনি অনেক দিন। এবার একটু মাটিগুলো খুঁচিয়ে দেবো, জল দেবো, তারপরে সার দেবো। সার রেডি করতে হবে, এখনও রেডি করা নেই বা তৈরিও নেই। যাই হোক, তোমাদের একটু দেখা যায়, দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগে। গাছ, ফুল, পাখি, এগুলো তো আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দাদা টিফিনটা গুছিয়ে দেবো। তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কী কী করলাম। করলা আলু ভাজা, পটল ভাজা, ডাল, তার সাথে ছিল স্যালাড আর চাটনি, আর পাঁপড়টা পরে ভাজা। তো এই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার রান্নাঘর পরিষ্কার করবো, দাদা টিফিনটা রেডি করবো। ছেলের জন্য একটা ডিমের অমলেট করেছিলাম, নিরামিষের দিনও খুব অসুবিধা হয়, মানে ও খেতে চায় না, এটা করে দিলে তবু একটু ভাত খায়। তারপরে এই যে আনাজ এনেছিল, এগুলো এখন রাখলাম, পরে ধুয়ে জল ঝরে বললাম গাছে সার দেবো, সেটা রেডি করছি। জলের মধ্যে কলার খোলাগুলো যেগুলো খাই সেগুলো আর ফেলি না, এইভাবে ভিজিয়ে রেখে দিই, তারপরে প্রত্যেকটা গাছে দিয়ে দিই, খুব ভালো কাজ হয়। তো তারপরে যাই হোক, ওইদিকে ঘর পোছা, স্নান কাচা সমস্ত কিছু করে ছেলেকে স্কুলে আনতে এসেছি, স্কুলে নিয়েও এসেছি, এখন বাসের জন্য দাঁড়িয়েছে, ওর একটু খেলাধুলা করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।